নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। বড় হয়ে আমি কি হব? বড় হয়ে আমি মমতা ব্যানার্জি হব। কেন মমতা ব্যানার্জি হব? আমি খোলাখুলি বলছি, এটা কোনো একটা বলার বিষয় বলতে গেলে সবার জানা উচিত। আর বইমেলা শুরু হয়ে গেছে। এবছরের জন্য মুখ্যমন্ত্রী বইমেলাতে গিয়ে বইমেলা উদ্বোধন করে দিয়ে এসছেন। আর সেখানে আজকে আনন্দবাজার পত্রিকায় ১ম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি উনি একটা বই হাতে নিয়ে আছেন। বইটার নাম হচ্ছে এসআইআর ২৫-২৬, ২৬-২৬। ২৬-২৬ এসআইআর লিখেছে কে? মমতা ব্যানার্জি। দেখেছেন আমি কেন বলেছি প্রথমেই যে বড় হয়ে কি হব? মমতা ব্যানার্জি হব। মমতা ব্যানার্জি অসংখ্য বই লিখেছেন, অসংখ্য বই, অসংখ্য কবিতা, গানের মিউজিকও দিয়েছে। মমতা ব্যানার্জি ছবিও আঁকতে পারে। মমতা ব্যানার্জি ডক্টরেটও করেছিলেন একসময়। মমতা ব্যানার্জি আম দেশও চালায়, রাজ্যও চালায়, একটা দলও চালায়। আবার উনি উকিল, মানে বড় উকিল বলতে গেলে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উকিল। তাই বাচ্চাদের কানে কানে সবাইকে বলতে হবে বড় হয়ে কি হবে? মমতা ব্যানার্জি হবে। আমি কিন্তু এটা কোনো জোক করছি না, সিরিয়াস। বিকজ দেখুন, মমতা ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, খুবই গরিব ঘর থেকে এসছে। উনি এখনো খুব গরিব লাইফস্টাইল লিড করেন। মানে লাইফস্টাইল লিড করে মানে ওনার পায়ে হাওয়াই চটি, সাধারণ মানের শাড়ি, হাতে স্মার্টফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, হাতে হতে পারে ব্লাড টেস্ট দেখার জন্য, হার্ট বিট দেখার জন্য হতে পারে, হাতে অ্যাপেলের মোবাইল হতে পারে, থাক সেটা কোনো অসুবিধা নেই। হতে পারে উনি রাখার জন্য অ্যাপেলের মোবাইল হাতে রেখেছে, সেটা হতেই পারে। কিন্তু মমতা ব্যানার্জির জীবনযাত্রা দেখেন, ইজ ভেরি 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 স্মল। এখনো উনি হাওয়াই চটি পরেন, সাদা হাওয়াই চটি, খদ্দরের শাড়ি পরেন, একদম এখনো হরিশ চ্যাটার্জিতে যেখানে থাকতেন সেখানেই আগে থাকেন। একটু আগে একটা আর্টিকেল পড়ছিলাম, মমতা ব্যানার্জির যে জীবনযাত্রা, মানে ওই যে কি বলে জীবনযাত্রা, মানে একদম দলের জন্য জীবনযাত্রা, সাধারণ জীবনযাত্রা, গ্রহণযোগ্যতা রয়েছে, কোনো অস্বীকারে কোনো স্থান নেই। মানে তার আত্মীয়রা ১.৫ বছরে বিপুল সম্পত্তি মানে, কিন্তু ৩ বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিজের জীবনযাত্রার মান আজও এক রেখে রেখেছে দিয়ে মমতা ব্যানার্জি। দুঃখের বিষয় যে ৩ বারের মুখ্যমন্ত্রী, সে একটা কষ্টের জীবন লিড করলেন বিগত ৪০ বছর ধরে। তাই সবাই বলা উচিত বড় হয়ে কি হবে? মমতা ব্যানার্জি হবে। কেননা এই এসআইআর একটা বইও উনি লিখে দিয়েছেন এই নির্বাচনের আগে। এসআইআর ২৬-২৬ আর বই মেলাতে এটা প্রকাশনও হয়ে গেছে। তাই মমতা ব্যানার্জি বড় হয়ে কি হব? মমতা ব্যানার্জি হব। এটা বলতে কোনো লজ্জা নেই। কারণ মমতা ব্যানার্জি সাফল্যর প্রতীক, সততার প্রতীক জানি না, সাফল্যর প্রতীক মমতা ব্যানার্জি।